বন্ধুরা, আপনারা বেশ কয়েকদিন ধরেই বলছিলেন যে এমন একটা বিজনেস নিয়ে বলি যেখানে কম্পিটিটর খুব কম এবং মাল বিক্রি করা নিয়ে আপনাদের ভাবতে হবে না। খুব সহজে খুব তাড়াতাড়ি আপনারা যেরকম মাল বিক্রি করতে পারবেন, তার সাথে সাথে সেই প্রতিটা মালে কিন্তু আপনাদের প্রফিট রেশিও অনেক বেশি থাকবে। তবে আজকে তার সাথে একটা বোনাস পয়েন্ট হিসেবে আজকে একটা জিনিস বলি। আজকে এমন একটা ব্যবসা নিয়ে বলছি, আপনারা জানেন যে কোনো ব্যবসা করতে গেলে, যে কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করতে গেলে, যে কোনো কিছু করতে গেলে আমাদের কিন্তু র মেটেরিয়ালস কিনতে হয়। আজকে আপনাদেরকে এমন একটা ব্যবসা নিয়ে বলবো যে ব্যবসার মেইন যে র মেটেরিয়াল, সেই র মেটেরিয়ালসটা কিন্তু আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এই ব্যবসাটার র মেটেরিয়ালস কিন্তু একদম ফ্রিতে পাবেন। এবং কোথা থেকে পাবেন, কিভাবে পাবেন, কারা কারা পাবেন, এবং এছাড়াও এই প্রজেক্ট করতে গেলে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু গভর্নমেন্ট লোন থাকে, পিএমইজিপি লোন আছে, প্রায় 50 লাখ টাকা পর্যন্ত লোন আছে। মেশিন কোথায় কি তৈরি হচ্ছে সবকিছু ডিটেলস বলবো, সেটার জন্য সম্পূর্ণ মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে। এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু একটা লাইক করে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। যে ইট বা ফ্লাই অ্যাশ ব্রিক্স গুলো আপনারা দেখতে পেলেন, সেই ফ্লাই অ্যাশ ব্রিক্স এর ব্যবসা নিয়েই আজকে বলবো। এই ফ্লাই অ্যাশ ব্রিক্স বানাতে গেলে আপনাদের কি কি লাগে, মেইন যে র মেটেরিয়াল সেটা হচ্ছে ফ্লাই অ্যাশ বা ছাই। এই ছাই কোথায় পাবেন, সেটা আপনারা যে এলাকাতেই থাকেন না কেন, তার আশেপাশে কোনো তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, কোনো স্টিল প্ল্যান্ট আছে, সেই সব জায়গায় সেই তাপবিদ্যুৎ কেন্দ্রে যে ছাইটা বর্জ্য পদার্থ হিসেবে ব্যবহার হয়, সেই বর্জ্য পদার্থটা কিন্তু ফেলার জায়গা থাকে না। সেই জন্যই কিন্তু সেই ছাইগুলো বা আপনার এই বিজনেসের মেইন র মেটেরিয়ালস যেটা, সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। শুধু তাই নয়, বিনামূল্যের সাথে সাথে আপনারা যদি সেই প্ল্যান্ট থেকে 80 কিলোমিটার পর্যন্ত কিন্তু গাড়ি ভাড়াটাও পেয়ে যাবেন। তাহলে বুঝতেই পারছেন এই ব্যবসার মেইন র মেটেরিয়ালস ফ্লাই অ্যাশ বিনামূল্যে পাচ্ছেন। তার সাথে সাথে যেগুলো লাগছে, বালি লাগছে, সিমেন্ট লাগছে, কেউ কেউ ব্যাড মেটেরিয়ালস। এই ব্যাড মেটেরিয়ালসটা কি, এটাও কিন্তু এই ব্যাড মেটেরিয়ালসটা কিন্তু ইটকে আরো মজবুত করার জন্য লাগে, কিছু কিছু ক্ষেত্রে জিপসাম লাগে। সো এই জিনিসগুলো আপনাদেরকে পারচেস করে নিতে হবে। এবার চলে আসি যে কিভাবে কি করা হয়। এই যে প্ল্যানটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা হিউজ বিরাট বড় প্রজেক্ট। এটা বিভিন্ন রকম হয়, ছোট প্ল্যান্টের হয়, বিভিন্ন সাইজের হয়। এখানে যে মেশিনটা আছে, এখানে যে বড় প্রজেক্টটা আছে, এই বড় প্রজেক্টের মেশিনে কিন্তু একসাথে 16টা করে ইট তৈরি হচ্ছে। কিন্তু আপনারা চাইলে একসাথে 2টো ইটের মেশিনও কিনতে পারেন, 4টে ইটের কিনতে পারেন, 6টা, 8টা, 12টা, এইরকম ভাবে ইটগুলো বাড়াতে পারেন। যেহেতু এটা একটা বড় প্রজেক্ট এবং একসাথে 16টা ইট তৈরি হচ্ছে, তাই এখানে কিভাবে কি প্রসেসিং এ হচ্ছে সেগুলো একটু দেখিয়ে নিব। দেখুন, এইখানটা দেখতে পাচ্ছেন পুরো বালি রাখা আছে, ওইখানে প্রচুর ফ্লাই অ্যাশ রাখা আছে। এই ফ্লাই অ্যাশ গুলোই কিন্তু মেশিনের সাহায্যে এই জায়গাটা চলে আসছে। এইটা হচ্ছে ব্যাচিং প্ল্যান্ট। ব্যাচিং প্ল্যান্ট কি? ব্যাচিং প্ল্যান্ট হচ্ছে আপনার দেখুন 3খানা জায়গা আছে, একটাতে ফ্লাই অ্যাশ আছে, একটাতে বালি আছে, এদিকেটাতে সিমেন্ট আছে। যেহেতু সিমেন্টে জল পড়লে শুকিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারটা, এইখানটা একটু গার্ড দেওয়া আছে। এই 3টে জায়গায় 3খানা র মেটেরিয়ালস একসাথে আসছে। একসাথে এসে এই কনভেয়ার বেল্টের সাহায্যে এই 3টে র মেটেরিয়াল সেম রেশিওতে এসে এই কনভেয়ার বেল্টের সাহায্যে চলে যাচ্ছে এই জায়গাটাতে, যেখানে মিক্সিং প্ল্যান্ট। এখানে 2টো মিক্সিং প্ল্যান্ট আছে। ওই যে ব্যাচিং প্ল্যান্ট থেকে র মেটেরিয়ালস গুলো কনভেয়ার বেল্টের সাহায্যে এখানে মিক্সিং প্ল্যান্টে চলে আসছিল। মিক্সিং প্ল্যান্ট 2টো কেন, একটায় কনভেয়ার বেল্টে র মেটেরিয়ালস গুলো পড়ে আর একটায় মিক্সিং হয়। তারপর মিক্সিং হওয়ার পর এই যে দেখুন এখান দিয়ে চলে যাচ্ছে, এখানেও আরেকটা কনভেয়ার বেল্ট আছে। মিক্সিং হওয়ার পর এখান দিয়ে কিন্তু উঠে কনভেয়ার বেল্টের মাধ্যমে এগুলো চলে যাচ্ছে। মিক্সিং হওয়ার পর দেখুন বন্ধুরা, এভাবে মিক্সিংটা এই মেশিনে, ফ্লাই অ্যাশ ব্রিক্স মেশিনে কিন্তু এই যে হপারটা আছে, সেই হপারের মধ্যে পড়ে যাচ্ছে। এখানে এই দাদারা কাঠের পাটাতন লাগিয়ে দিচ্ছে। এখানে বিভিন্ন ধরনের প্রচুর কাঠের পাটাতন আছে, এই কাঠের পাটাতন গুলো দিয়ে দিচ্ছে। এই যে টোটাল পুরো মেশিনটা এখানে প্রসেস হচ্ছে। ওই যে র মেটেরিয়ালস গুলো হপারের মধ্যে পড়ছে, সেই র মেটেরিয়ালস গুলো থেকে অটোমেটিক প্রসেসে কিন্তু দেখুন এইখানটা পিএলসি মেশিন দ্বারা এই পুরো মেশিনটাকে কিন্তু অপারেট করা হচ্ছে। দেখুন, জাস্ট হাইড্রোলিক প্রেসের মাধ্যমে ওটাকে চাপ দেওয়া হলো। চাপ দেওয়ার ফলে ইটগুলো কিন্তু তৈরি হলো এবং তলা থেকে কিন্তু ইটগুলো এবার
প্রেস দেওয়ার ফলে ইটগুলো তৈরি হয়ে যাওয়ার পর তলা থেকে ইটগুলো বেরিয়ে আসে। একসাথে 4, 4, 8, 4, 12, 4, 16টা ইট কিন্তু পরপর তৈরি হয়ে যাচ্ছে। তৈরি হওয়ার পর এখানে নিজে থেকেই সব থেকে শেষের লেয়ারটা কিন্তু নিচে জমে যাচ্ছে। তারপরে দেখুন নেক্সট লেয়ারটা এরকম ভাবে তুলবে, নেক্সট লেয়ারটাকে তুলে নিল, তুলে নিয়ে আবার এখানে এসে নিচে এসে রেখে দেবে। দেখুন পুরো প্রসেসটা, এতগুলো 16টা করে ইট এখানে তৈরি হচ্ছে। ম্যান কজন? একজন দাদা আছেন ওখানে, একজন দাদা যিনি পিএলসি মেশিনকে অপারেট করছেন, ওখানে দুজন র মেটেরিয়ালস এর কাছে ওখানে একজন আছে, আর এখানে দুজন জাস্ট কাঠের পাটাতন গুলো ধরিয়ে দিচ্ছে। মানে 4 থেকে 5 জন ম্যান পাওয়ার লাগছে এই পুরো টোটাল প্রসেসটা রেডি হতে। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে, 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে কিন্তু 16টা করে ইট তৈরি হয়ে যাচ্ছে। দেখুন কোনো পরিশ্রমের কাজ না, পুরো ব্যাপারটা কিন্তু অটোমেটিক ভাবে হয়ে যাচ্ছে। তারপর এই গাড়ির সাহায্যে কিন্তু 16, 4, 64টা ইট, 64 ইট কিন্তু একসাথে সাজিয়ে নিয়ে রেখে দেওয়া হচ্ছে সাইডে, যেখানে এটা কিউরিং প্রসেস হবে বা তারপরে সেটাকে রোদেও নিয়ে যাওয়া হবে। ওদিকটা রোদে আছে। এই রকম ভাবে কিন্তু খুব ইজিলি, খুব কম ম্যান পাওয়ারে কিন্তু আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারেন। তো বন্ধুরা, আপনারা তো প্ল্যান্টে কিভাবে ইটগুলো তৈরি হচ্ছে, কি কি র মেটেরিয়ালস লাগছে সেগুলো সবকিছু দেখলেন। একটা ওভারঅল ছোট্ট করে আইডিয়া দিলাম। এই ভিডিওটার মধ্যে ডিটেলস কিছু বলা সম্ভব না, কারণ যত ডিটেলস বলবো তত কিন্তু ভিডিওটা আরো লেন্দি হয়ে যাবে। এটা নিয়ে ডিটেলস আরো ভিডিও আছে। তো আপনারা এখানে প্রসেসটা, ইট তৈরির প্রসেসটা দেখলেন। আপনাদেরকে এরপরে দেখাবো যে কিভাবে এই যে শ্রী ইঞ্জিনিয়ারিং এর এই মেশিন গুলো আপনারা দেখছেন যেখান থেকে ইটগুলো তৈরি হচ্ছে, সেই শ্রী ইঞ্জিনিয়ারিং এর কোম্পানিতে চলে যাব। ডিরেক্ট কোম্পানিতে কিভাবে এই মেশিন গুলো তৈরি হচ্ছে। দেখুন আজকের দিনে অনেক কোম্পানি আছে যারা বলে যে তারা মেশিন ম্যানুফ্যাকচারার, কিন্তু সত্যিকারের মেশিন ম্যানুফ্যাকচারার কিন্তু খুব কম আছে। বিভিন্ন জায়গা থেকে পার্টস অ্যাসেম্বল করে, চায়না হোক বা বিভিন্ন বাইরের কান্ট্রি বা বাইরের জায়গা থেকে অ্যাসেম্বল করে তারা মেশিনগুলো বিক্রি করে। না বন্ধুরা, সেখান থেকে কিন্তু ভালো মেশিন পাবেন না। ভালো মেশিন পেলেও তারা সার্ভিস দিতে পারবে না। আমি কিন্তু একদম ডাইরেক্ট শ্রী ইঞ্জিনিয়ারিং এ চলে গেছি, যারা নিজেরা ম্যানুফ্যাকচারিং করছে, এবং আপনাদেরকে দেখাবো প্রতিটা স্টেপ বাই স্টেপ, প্রতিটা পার্টস তারা কিন্তু নিজেরা ম্যানুফ্যাকচারিং করে মেশিনটাকে তৈরি করছে। এদের কাছ থেকে মেশিন নেওয়ার একটা সুবিধা হচ্ছে, আপনাদের মেশিনে যদি কোনো রকম কোনো সমস্যা হয়, কোনো রকম কোনো বেগরবাই হয়, প্রতিটা পার্টস এদের কাছে পেয়ে যাবেন। প্রতিটা সমস্যার সমাধান কিন্তু এরা নিজেরা করে দেবে। অ্যাসেম্বল করলে বা বাইরে থেকে মেশিন নিলে কিন্তু তারা আপনাকে সার্ভিস দিতে পারবে না। শ্রী ইঞ্জিনিয়ারিং এর গুডউইল এতটাই ভালো, সেই জন্য বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যায় ছুটে এসেছি আপনাদের কাছে পারফেক্ট জিনিসটা পৌঁছে দেওয়ার জন্য, পারফেক্ট ম্যানুফ্যাকচারিং ইউনিটে পৌঁছে দেওয়ার জন্য। বন্ধুরা, আপনারা ইট তৈরি হতে দেখলেন, শ্রী ইঞ্জিনিয়ারিং কোম্পানির যে মেশিন, সেই মেশিনও তৈরি হতে দেখলেন। এবার চলে আসছি আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এবং ব্যবসারও ইম্পর্টেন্ট জিনিস, যে এই ইট বানিয়ে কি প্রফিট থাকবে। দেখুন প্রফিটের ব্যাপারটা না ডিপেন্ড করছে আপনার উপর, আপনার এলাকার উপর, আপনি কোথায় থাকেন, কোথায় সেই ইটগুলো বিক্রি করবেন, সবকিছু কিন্তু আপনার উপর ডিপেন্ড করে। তবুও রাফলি যদি আমরা ধরুন 4 ব্রিক্স বা 6 ব্রিক্সের যদি আপনারা মেশিন কেনেন, সেক্ষেত্রে আপনাদের পার ইট 1.5 টাকা থেকে 2 টাকা পর্যন্ত কিন্তু প্রফিট থাকবে। আবারও বলছি, এটা কিন্তু ভ্যারি করে। কারণ ভ্যারি করে, আপনারা যদি 6টা ইট একসাথে, একটা স্ট্রোকে 6টা ইট বেরানোর যে মেশিনটা কিনবেন, কেউ কেউ একসাথে 16টা বা 32টা ইট বেরানোর মেশিন কেনে, এই দুটো কিন্তু ভ্যারি করে যাবে একটাই কারণে, ম্যানুফ্যাকচারিং কস্ট। একই খরচার মধ্যে কেউ 4টে ইট বার করছে, একই খরচার মধ্যে কেউ 36টা বা 72টা ইট বার করছে। কারেন্টের কস্ট একই, লেবার কস্ট একই, সবকিছু একই, সেক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় ভ্যারি করে যায়। সো এই জিনিসগুলো ছাড়লেও ওভারঅল কিন্তু আপনারা সব রকম কস্ট বাদ দিয়েও পার ইটে যদি 1 টাকা করে প্রফিট রাখতে পারেন, তাহলে কিন্তু সারাদিনে সহজেই 5 থেকে 6 হাজার টাকা ইনকাম করতে পারবেন। এবং যদি প্রোডাকশন আরো বাড়ান, ব্যবসা আরো বাড়ান, তাহলে কিন্তু এই ইনকামটা যে কোনো জায়গায় যেতে পারে। সো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে, যদি আপনারা বিজনেস করতে চান, তাহলে কিন্তু শ্রী ইঞ্জিনিয়ারিং কোম্পানি নিচে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে, যেহেতু এই মেশিনগুলো একটু কস্টলি মেশিন, তাই আপনাদের যদি ব্যাংকে সিভি ভালো থাকে, আপনারা পিএমইজিপি লোন, মোদি যে লোনটা দিচ্ছে আপ টু 50 লাখ টাকা পর্যন্ত লোন পেতে পারেন। 35% কিন্তু আপনাদের সাবসিডি দেওয়া আছে, মানে 35% ছাড় দিয়ে লোন পেতে পারেন। আপনারা ইএমআই সিস্টেমে পেমেন্ট করতে পারেন যদি ব্যাংক আপনাদেরকে সাপোর্ট করে। সো ওভারঅল এত কিছু সাপোর্ট, র মেটেরিয়াল সাপোর্ট, সবকিছু নিয়ে কিন্তু আপনারা এই বিজনেসটা
করতে পারেন, খুব ভালো বিজনেস, প্রফিটেবল বিজনেস, এবং আপনার এলাকায় কিন্তু কম্পিটিটর খুব কম। বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্ট আপনারা জানেন যে পোড়া ইট কিন্তু এখন ব্যান হয়ে যাচ্ছে সব জায়গায়। গভর্নমেন্টের যে প্রজেক্ট গুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সব কিন্তু ফ্লাই অ্যাশ ব্রিক্স, ফ্লাই অ্যাশের যে ব্লক গুলো থাকে সেই ব্লক গুলো বানিয়ে কাজ হচ্ছে। সো এই ব্যবসা কিন্তু আগামী দিনে দারুণ ভাবে প্রফিটেবল ব্যবসা হবে এবং ডিমান্ডও কিন্তু আগামী দিনে প্রচুর বাড়বে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের এতটা ভিডিও এতক্ষণ দেখার জন্য। নমস্কার, আসছি আবার একটা নেক্সট ভিডিওতে।